হ্যালো এভরিওয়ান, ভিডঙ্ক.com ওয়েবসাইটে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সৌরভ দে, তোমাদের ম্যাথ টিউটর। এখানে তোমাদের সঙ্গে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করব, দেখো আমাদের n যে কোনো অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা বলা হয়েছে। এর মানে কি, n এর মান 1, 3, 5 এভাবে যে কোনো অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা হতে পারে। তো বলা হচ্ছে যে x⁴n প্লাস y⁴n এই বহুপদী সংখ্যামালাটির একটি উৎপাদক হবে x প্লাস y, এটা প্রমাণ করো। তো এখন আমাদের f অফ x যেটা দেওয়া আছে সেটা কি দেওয়া আছে, x⁴n প্লাস y⁴n, আমি ধরে নিচ্ছি এটা, এবং এখানে আমরা y কে ধ্রুবক ধরছি, ঠিক আছে। এবারে দেখো আমাদের এখানে আমরা যেটা কাজে লাগাবো সেটা হলো গুণনীয়ক উপপাদ্য, বা যাকে আমরা বলে থাকি কি না ফ্যাক্টর থিওরিম। তো গুণনীয়ক উপপাদ্যের প্রথম স্টেটমেন্ট যেটা ছিল সেটা হলো কি না, f অফ x ধরো একটি বহুপদী সংখ্যামালা, এবং x মাইনাস a যদি f অফ x এর একটি উৎপাদক হয় তাহলে এটা ইমপ্লাই করে f অফ এর মান 0, ঠিক আছে। এবারে 2 নম্বরে দেখো, ধরে নিচ্ছি আমি f অফ এর মান 0, তাহলে এটা ইমপ্লাই করে যে f অফ x এর একটি উৎপাদক হবে x মাইনাস a। f অফ এর মান যদি 0 হয় তাহলে f অফ x এর একটি উৎপাদক হবে x মাইনাস a। তাহলে গুণনীয়ক উপপাদ্যের এই দুটো স্টেটমেন্ট থেকে আমাদেরকে এটা প্রমাণ করতে হবে। তো এবারে দেখো f অফ x এর মান x⁴n প্লাস y⁴n ধরছি। তো আমি যদি এখানে f অফ মাইনাস y করে দিই তাহলে কি হবে, দেখো আমরা যদি এখানে f অফ মাইনাস y করে দিই তাহলে এখানে x এর জায়গায় মাইনাস y বসে যাবে। তাহলে আমরা এখানে কি পাবো, মাইনাস y⁴n প্লাস y⁴n। আর মাইনাস y⁴n মানে আমরা এখানে বলতে পারি -1⁴n ইন্টু y⁴n প্লাস y⁴n। এবারে দেখো আমরা যেহেতু n এর মানটা একটি অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা, তো আমরা জানি n এর মান অযুগ্ম ধনাত্মক পূর্ণ সংখ্যা হলে -1⁴n এর মান সর্বদাই -1 হবে। তাহলে আমরা এখানে কি পেয়ে যাবো, -y⁴n প্লাস y⁴n, এবং এটা সমান অবশ্যই 0 হবে। তো আমরা এখানে যে গুণনীয়ক উপপাদ্যের দ্বিতীয় যে বিবৃতিটি দেওয়া আছে, যে যদি f অফ a যদি 0 হয় তাহলে f অফ x এর একটি উৎপাদক হবে x মাইনাস a, এটাকে কাজে লাগাবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি কি f অফ মাইনাস y সমান 0, তাহলে এটা কি ইমপ্লাই করবে, f অফ x এর একটি উৎপাদক হবে x মাইনাস মাইনাস y। তার কারণ আমরা f অফ মাইনাস y সমান 0 পেয়েছি সেই কারণে। তাহলে এখান থেকে আমরা ইমপ্লাই করতে পারি এখানে f অফ x এর একটি উৎপাদক হবে কত না x প্লাস y। আর এটাই আমাদেরকে প্রমাণ করতে হচ্ছে, কারণ আমাদের f অফ x আমরা ধরে নিয়েছি কি x⁴n প্লাস y⁴n। তাহলে আমাদের প্রমাণটি সম্পূর্ণ হলো। ভিডঙ্ক.com ওয়েবসাইটে ম্যাথটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। এরকমই নানা প্রশ্ন তাদের সমাধানের জন্য আমাদের ওয়েবসাইটটি ভিজিট করো।